চাই সেখানে সুপারিশপ্রাপ্তদের জায়গায় যারা এনটিআরসি সনদধারী শিক্ষক আছেন তাদেরকে বদলির সুযোগ দেওয়া হোক। শুধুমাত্র এই শব্দটি পরিবর্তন করলেই সুপারিশপ্রাপ্তর পরিবর্তে সনদধারী লিখে দিলে আমরা এখানে বদলির জন্য অন্তর্ভুক্ত হতে পারি। এবং আশা করি যিনি সাবেক শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের ওয়াহিদুদ্দিন স্যার, উনি আমাদের যে কথা দিয়েছিলেন তিনি তার কথা রক্ষার্থে হলেও এবং সচিবালয়ে আপনারা জানেন আমরা 19শে জানুয়ারি ঠিক 1 মাস পরে একটা আন্দোলন করেছিলাম। সেখানে আমাদেরকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে এনটিআরসি সচিবে উপস্থিতিতে আরো 2-1 জন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কাছে আশ্বাস দিয়েছিলেন যে যারা সনদধারী আছে তাদেরকে বদলিটা খুব সহজে দেওয়া যায়, আমরা দিব। তারা আমাদের কাছে বদলি প্রক্রিয়ার একটা প্রস্তাবনা চেয়েছিলেন, আমরা সেই প্রস্তাবনাও জমা দিয়েছিলাম। তারপরে অনেকবার আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কূটনৈতিক ভাবে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো আশ্বাসের কোনো সফলতা আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আজকে আবারও আমরা শিক্ষকরা এখানে প্রেস ক্লাবে হাজির হয়েছি। সবাই জানেন এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলমান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা চলে। এই পরীক্ষার মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা চলে এসেছে ছুটি নিয়ে। আমাদের এই দাবি, এখানে যারা উপস্থিত আছে আপনার বদলির দাবিতে, তারা প্রত্যেকে দূর দূরান্তে চাকরি করে, কেউ 200 কিলোমিটার দূরে, কেউ 300 কিলোমিটার দূরে, কেউ 500-600 কিলোমিটার দূরে চাকরি করে। আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ আমার হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আমি চাকরি করি চাঁদপুর জেলায় প্রায় 10 বছর। আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকারের বর্তমান যে বেতন কাঠামো আছে সেখানে একজন শিক্ষকের বেতন শুরু হয় 11 কোটি 12,500 টাকা দিয়ে। আমাদের বাড়ি ভাড়া সামান্য 1,000 টাকা, চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। এই 500 টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বাড়ি আমার মনে হয় বর্তমানে ভাড়া পাওয়া যায় না। আমরা ওই অল্প বেতনে সেখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, আমাদের পক্ষে দিন যাপন করা খুব কঠিন। 6 সদস্যের আমাদের পরিবার নিয়ে এই 12,500 টাকা বেতন যা শুরু হয়, তাদের পক্ষে দিন যাপন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা চাই আমরা যাতে নিজ জেলায় ফিরে যেতে পারি। তাই আমাদের কোনোভাবে যদি আমরা নিজ জেলায় যেতে পারি তাহলে হয়তো অল্প বেতনেও আমরা বাড়ি ভাড়া না দিয়ে মুক্ত অবস্থায় কিছু টাকা সেভ করে আমাদের দিন যাপনটা মোটামুটি সহজ হতে পারে। কিন্তু বারবার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও যেখানে সরকারের একটি পয়সাও খরচ হবে না, এটা বিনা বাজেটের বিষয়, কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। বরঞ্চ এখানে শিক্ষকরা যখন বদলির আবেদন করবে সেখানে সরকার একটা নির্দিষ্ট ফি ধরলে এখানে সরকারের আরো রাজস্ব সম্ভাবনা আছে বেশি। তাই শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি না দিয়ে আমি দাবি করছি সেখানে সনদধারী যত শিক্ষক আছে সবাইকে বদলির সুযোগ দেওয়া হোক। একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করে আমাদের সময় নিয়োগ ছিল কমিটির মাধ্যমে, কিন্তু আমরা এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। উত্তীর্ণ হওয়ার পরে সার্টিফিকেট নিয়ে এই সার্টিফিকেটের মাধ্যমে আমাদের কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল, সেখানেও একটা পরীক্ষা দিয়ে হয়। সেখানে আমরা যারা চাকরি পেয়েছি সবাই প্রথম স্থান অধিকার করে চাকরি পেয়েছি। কিন্তু আমরা একই সাথে চাকরি করি যারা সুপারিশপ্রাপ্ত, নতুন নিয়ম হয়েছে এখন সুপারিশ করে এনটিআরসি, আগে শুধু সনদ দিত।